আজকে তোমাদের সঙ্গে স্মোকি পনির টিক্কা রেসিপি শেয়ার করব, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। প্রথমে ক্যাপসিকামটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে পাপড়িগুলি গুলি নিয়েছি, আর টমেটোটাকে টুকরো করে কেটে ভিতরে দানাগুলি কেটে নিয়েছি। এবার পনিরটাও কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 3 চামচ টক দইকে বড় ছাঁকনির মধ্যে দিয়ে একটা ভারী বাটি দিয়ে চাপা দিয়ে রেখে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে। ফ্রাই প্যানের মধ্যে একটু জিরে, একটু জোয়ান আর একটু কাসুরি মেথিকে ভালোভাবে টেলে নামিয়ে নিয়েছি। এবার এখানে ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে 1 চামচ বেসনকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। বড় বাটির মধ্যে জল ঝরানো টক দইটা দিয়ে নুন, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাসুরি মেথি জিরের গুঁড়োটা দিয়েছি, বেসনটাও দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এবার পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই স্মোকি ভাবটা আনার জন্য একটা বাটির মধ্যে কাঠকয়লার টুকরোটাকে পুড়িয়ে অল্প একটু ঘি দিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তাহলে কি হবে, এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। এবার ঢাকনাটা খুলে একে একে স্টিকের মধ্যে সবগুলি সাজিয়ে নিয়েছি। এবার এগুলিকে সেকার জন্য ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালোভাবে এগুলিকে সেঁকে নিচ্ছি। একটু স্মোকি ভাব পাওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে এরকম হাই করে দিয়ে একটু সেঁকে নেবে, দেখবে খেতে দারুণ লাগে। আর রেস্টুরেন্টের স্মোকি ফ্লেভারটা কিন্তু ঘরেই পেয়ে যাবে স্মোকি পনির টিক্কা।